আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার, জেনাটা বন্ধ করিস না কিন্তু। হ্যাঁ, বুঝতে পেরেছি, এত লোকজন আসবে তো সব বুঝতে পেরেছি। আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। কিছু চিন্তা করিস না ভাই। হ্যাঁ, তাহলে আমি কি বোঝাতে পারলাম? ইয়েস স্যার, সবটা ক্লিয়ার। গুড। তাহলে ইমিডিয়েটলি কাজ শুরু করুন। আর মাথায় রাখবেন, 2 বছরে আমি এখানে টাউনশিপ বানাতে চাই। আর আপনি শঙ্কুদা, ফোনটা ধরে নাও, হয়তো কেউ জরুরি কাজে তোমাকে ফোন করছে। আরে না না, ওই আজে বাজে ফোন তো আসতেই থাকে না, মানে ক্যারি অন। শুধু আপনি বলছেন বলে আমি কাজটা করব। আমি কিন্তু কোনো প্রেসক্রিপশন লিখতে পারবো না, আমি আগেই বলে রাখলাম। আপনাকে কোনো প্রেসক্রিপশন লিখতে হবে না। আর একটা কথা ভুল বললেন, আপনি আমার কথায় আসেননি, টাকার কথা এসছেন। আসুন। উজি, উজি, কোথায় গেলি মা? আসুন আসুন। উজি, উজি, দেখো কে এসছে। ও কাকিমা, আরে এসো এসো এসো, দাঁড়িয়ে আছো কেন? এসো না, ভেতরে এসো। নিশা কোথায় মা? দিদি ভেতরের ঘরে সাজছে, তুমি এসো না। আচ্ছা আচ্ছা। আরে কাকু, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো না, বসো এখানে, বসো বসো। আচ্ছা উজিমা, হরিদা কোথায় রে? বাবা বাবা তো ব্যাংকে গেল কাকু, তোমারই তো ব্রাঞ্চে গেল। আমাকে তো সজল কাকা তাই বললো। কেন বলো তো কাকু, তোমার সঙ্গে দেখা হয়নি? না, কেননা সকালে হরিদা একবার এসেছিল, তারপর তো আর আসেনি। যাইনি? না, একটু আগেই তো আমি ব্যাংক বন্ধ করে তোদের এখানে এলাম, এলে আমি দেখতে পেতাম না। বাবা ব্যাংকে যায়নি, তাহলে কোথায় গেল? তাহলে কি অফিসে গেল, ব্যানার্জিদের ব্রাঞ্চে? টাকাটা পেতে কি কোনো সমস্যা হলো? হে ভগবান, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। কাকু বলছি, তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি আসছি, কেমন? শুনুন না, আমার কথাটা শুনুন না। ও স্যার শুনুন, এবার আর মুখে বলবো না, সত্যি সত্যি পুলিশে দেবো, খেলা বুঝবেন। শুনুন না স্যার, ছাড়ুন না স্যার, আমার কথাটা শুনুন। স্যার, আমি পায়ে পড়ছি, একটু দয়া করুন স্যার, একটু দয়া করুন। আমার মেয়ের বিয়েটা বাঁচান, বিয়েটা ভেঙে যাবে, নইলে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে। আমার ওই জমিটুকুই সম্বল স্যার, বিশেষ করে আমার জমিটুকুই সম্বল। আপনাদের মালিক ঋষিবাবুর সঙ্গে আমাকে একটু দেখা করিয়ে দিন স্যার, একটু দেখুন। নাটক করবে না তো, এই নাটক দেখে দেখে না ক্লান্ত হয়ে গেছি। আমি নাটক করছি না। আর একটা কথা বলেন তো, আচ্ছা অতগুলো ক্যাশ টাকা আপনি কি করলেন? ফুর্তি করে ঘুরেছেন নাকি ওই সব পাড়ায় যাওয়ার অভ্যেস আছে?
এইসব বলবেন না দয়া করে, এইসব বলবেন না স্যার। আমার বয়স হয়েছে, আমার দুটো মেয়ে, হ্যাঁ, আমার বড় মেয়েটার বিয়েটা রক্ষা করুন স্যার। আপনি এখন যান, আমার অনেক কাজ আছে। শুনুন স্যার, আমার অনেক পাওনাদার, আমি সবাইকে অল্প অল্প করে অ্যাডভান্স করেছিলাম, ওদের সবাইকে বিল মেটাতে হবে, হ্যাঁ, অনেক টাকা আমার একটুখানি সম্পদ, আমি না পারলে আত্মহত্যা করবো। আপনি আত্মহত্যা করুন, ভিক্ষে করুন, যা ইচ্ছে তাই করুন, কিন্তু এই অফিসের বাইরে গিয়ে। সিকিউরিটি, এনাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি বের করে দাও। না শুনুন, মালিকের হুকুম। না হয় না, ঋষিবাবুকে আমি ঠিক চিনেছি, ঋষিবাবু এমন নয়, ঋষিবাবু দেবতুল্য মানুষ। মানে এটা আমাকে একটু কথা বলিয়ে দিন। আরে তোলো, যান। কি করছেন? শুনুন আমার কথাটা শুনুন না স্যার। আরে নিয়ে যাও তাড়াতাড়ি। আরে আমি নিজে একজন সিকিউরিটি গার্ড, শুনুন আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন স্যার। আমার কথাটা শুনুন না স্যার, আমার এরকম করবেন না, এরকম করবেন না। স্যার, ঋষিবাবু, হ্যাঁ, এনার অবস্থা কিন্তু একদম ভালো নয়, বুঝলেন? এনাকে এক্ষুনি কলকাতায় শিফট করার বন্দোবস্ত করুন, আর ভালো কোনো হার্ট স্পেশালিস্টকে দিয়ে চেক আপ করানো দরকার। আচ্ছা, অ্যাম্বুলেন্সের প্রয়োজন আছে নাকি উনি গাড়ি করে যেতে পারবেন? না, অ্যাম্বুলেন্স না হলেও চলবে, এমনি গাড়ি করে চলে যেতে পারবে, তবে দেখবেন যত তাড়াতাড়ি সম্ভব হয়। ওকে, থ্যাংক ইউ ডক্টর। শঙ্করদা, বলছি ওনাকে কলকাতা নিয়ে যেতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। চলো মিশো, আসুন, ধরুন আমার হাত, আসুন, আপনি ঠিক হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, আসুন। দেখে তুমি পড়লে কি করে বাবা? পড়লে কি করে তুমি? তুই এখানে কি করে এলি? দিদি নিশা আসেনি তো আবার? দিদি বাড়িতে সাজছে, তুমি আগে বলো তুমি পড়লে কি করে এখানে? কি হয়েছে প্লিজ বলো আমাকে। পড়ে গেছিলাম না কি? টাকাটা ওরা দেয়নি না? ঝামেলা করছে ওরা না? প্লিজ বলো বাবা, চুপ করে থেকো না, প্লিজ বলো না, প্লিজ বলো।